ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের আমি এমন একটা সারের কথা বলবো যেটা এক ধরনের সাহার। সেই সাহারটা দিলে ঠিক আমার মতন কিন্তু তোমাদেরও ফল চলে আসবে। তোমাদের অনেক দিন হয়ে গেছে গাছ লাগা কিন্তু ফল আসছে না, বা তোমরা কোনো কারণে ফল আসছে না, মানে এটা হতেই পারে। তাই আমি তোমাদের এমন একটা সারের কথা বলবো যেটাতে কিন্তু 100% শিওর ফল আসবে। চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। প্রথমত তোমাদের ড্রাগন ফলের ঠিক আমার মতন করে এইভাবে বাহান দিয়ে নিতে হবে। তোমরা চাইলে এরকম করে দিতে পারো, তাতে কিন্তু কোনো রকমেরই নেই। এরকম করে দিলে ডালগুলো ঝুলে থাকবে। তোমাদের একটা জিনিস ফলো করতে হবে, মাঝে 3-4 ফুটের মধ্যে যাতে এইরকম না থাকে। এইরকম থাকলে কিন্তু চলবে না, তাই এইখান থেকে কেটে নেবে। আমি এখন হাত দিয়েই করছি, তোমরা চাইলে হেসো দিয়েও করতে পারো, তাতে কিন্তু কোনো রকমের কিছু হবে না। আর ডাল কিন্তু 3-4 ফুটের বেশি হতে দেওয়া যাবে না। ডালে মাঝেই থাকলে তোমরা ডালটাকে কেটে দেবে, তাহলে কিন্তু নতুন কুশি গজাবে। তাতে কিন্তু তোমাদের গাছের অনেক উপকার হবে। তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি, মাঝে যাতে কোনো রকমেরই না থাকে, মানে ওই জোড় না থাকে, তাহলে কিন্তু চলবে না। আর এই যে ডালটা দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে কিন্তু ডাল বের হবে, কুশি বের হবে, তারপরে তোমার ফুল হবে। এই ডালগুলো থেকেই কিন্তু সব হবে, এটা আমি বলতে পারি। তোমাদেরও কিন্তু হবে। তোমাদের আমি আর একটা বিষয় জানাই, যে ড্রাগন গাছ কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, মানে ফুল রোদে রাখতে হবে। ড্রাগন ফল কিন্তু ছামাতে রাখা যাবে না, ফুল রোদরে ড্রাগন ফলের গাছটা রাখতে হবে। ঠিক তেমন দেখলে ঠিক এরকমই কিন্তু রাখতে হবে। আমি এরপরে যেই সারটার ব্যাপারে বলবো, এ কিন্তু মাটি আলগোছ করে নিতে হবে, মানে মাটিগুলো কিন্তু খুঁড়ে নিতে হবে। মাটি খোঁড়ার আগে তোমরা দেখে নেবে যাতে কোনো রকমের ঘাস বা কোনো রকমের যাতে কিচ্ছু না থাকে। ঘাস মাস থাকলে কিন্তু হবে না। সেই সারটা হচ্ছে ডিএপি সার। সেটা তোমরা দোকানে কিনতে পারো, মানে সারের দোকানে বা যে কোনো জায়গায় নার্সারিতেও কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। আমি এখন দিচ্ছি না, কারণ আমার এখন দরকার নেই। তোমরা সেটা দিয়ে দিবে, তোমাদের দ্রুত কিন্তু ফল চলে আসবে। আমি কনফার্ম বলতে পারি। তোমাদের যারা এই ডিওপি সার, সেটা কিন্তু তোমাকে পরিমাণ মতো দিতে হবে, তুমি বেশি কম দিতে পাবে না। এই যে আমার এত বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু যে সারটা বললাম, ওই সারটা কিন্তু 100 থেকে 120 গ্রামের মধ্যে দিলেই হবে, ডিএপি সার। আর আরেকটা তোমাদের সার ব্যবহার করতে হবে, সেটার নাম হলো শিংকুচি। সেটা তোমরা নার্সারি বা দোকান থেকেও পেয়ে যাবে। তোমরা শিংকুচি যদি বলো, তাহলে কিন্তু তারা বুঝে যাবে। তোমরা শিংকুচি বলবে, তোমাদেরকে দিয়ে দেবে। সেটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে, মানে ধরে নাও 100-150 গ্রাম, ওটাও দিলে হবে ভালো। এই যে দেখতে পাচ্ছ, এইখানে গাইস কিন্তু ড্রাগনের ফলটাই পিঁপড়ে ধরেছে, ফুলটাই। কিন্তু এই পিঁপড়েতে কোনো রকমের কোনো ক্ষতি হয় না। তোমরা আবার কোনো রকমের সার ব্যবহার করো না, তাতে কিন্তু তোমাদের বিপরীতটা হবে। আর তোমাদের একটা জিনিস ফলো করতে হবে, মাটিটা যাতে শক্ত না হয়ে যায়। মাটি শক্ত হলে কিন্তু চলবে না। তার জন্য তোমাদেরকে কিন্তু 3-4 দিন পর পর কন্টিনিউ জল দিতে হবে। এবং জল দিলে গাছের কোনো রকমের কিন্তু ড্রাগনের ক্ষতি হবে না, কিন্তু জল দাঁড়িয়ে রাখা যাবে না। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো।